হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প বলবো তার নাম হচ্ছে খলনায়ক। এটা একটা হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার মুভি। মুভির গল্পটা এমন যে যখন দারিদ্রতার পরিস্থিতি কাউকে অপরাধ জগতে নিয়ে আসে আর তাকে খলনায়ক বানিয়ে দেয়। তবে চলুন জেনে নেওয়া যাক এই মুভির পুরো গল্প। গল্পের শুরুটা হয় একটা বৃদ্ধ মাকে দিয়ে, যে কিনা তার ছেলের জন্য 6 বছর ধরে অপেক্ষা করছে। এখানে একটা বৃদ্ধ লোক এসে ওই মহিলাকে বলে যে তার ছেলে আর ফিরে আসবে না, সে তাকে ভুলে গিয়েছে। এখানে ওই ছেলেটাকে আমরা দেখি, তাকে একটা সমাবেশে দেখি যে কিনা খুব চালাকি করে এখানে একজন পলিটিশিয়ান যে কিনা ভাষণ দিচ্ছিল তাকে গুলি করে দেয়। আর তার সাথে তার একটা সাথীর ভুলের কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে ফেলে। আর তার নাম হচ্ছে বাল্লু বালরাম। বাল্লুর বিরুদ্ধে 4টা খুন, ডাকাতি আর দাঙ্গা হাঙ্গামার কেস আছে। এখানে আমরা পুলিশ অফিসার রামকে দেখি। রাম মিডিয়াকে বলছে যে বিদেশি কিছু শক্তি আর দেশের কিছু গাদ্দার, যারা কিনা যুবকদেরকে অপরাধ জগতে নিয়ে আসে আর তাদের হাতে খুন, হত্যা, ডাকাতি, দাঙ্গা হাঙ্গামা করে বেড়ায় সারা দেশে। আর তারাই বালুর মাধ্যমে এই অপরাধ চক্রটাকে ধরতে চায়। এখানে আমরা দেখি যে রামের সাথে দুজন লোক পুলিশ অফিসার এসে কথা বলে। তারা রামকে বলছে যে বালু তার ব্যক্তিগত পারিবারিক জীবন সম্বন্ধে কিছুই বলছে না, তবে তারা জেনেছে যে বালুর একজন প্রেমিকা আছে যার নাম সোফিয়া। আর এখানে আমরা সোফিয়াকে দেখি। সোফিয়া একজন লোককে ফোন করে, আর এই লোকটা হচ্ছে বালুর বস, যে নাম হচ্ছে রওশন মাহান্তা, যে কিনা এই অপরাধ চক্রের গ্যাংস্টার। সে সোফিয়াকে বলছে যে বালুর হাত অনেক লম্বা, সে যে কোনো উপায় জেল থেকে পালিয়ে যাবে। এখানে আমরা বাল্লুকে দেখি যে সে জেলে, আর ওদিকে বৃদ্ধ লোকটা গিয়ে বাল্লুর মাকে খবর দিয়ে যে বাল্লু গ্রেপ্তার হয়েছে। রামকে আমরা দেখি যে সে বাল্লুর সাথে কথা বলছে, তার কাছ থেকে জানতে চায় তার বধ সম্পর্কে, তবে বাল্লু কিছুই বলে না। এখানে পুলিশ বাল্লুকে টর্চারও করে, আর এখানে রাম বাল্লুকে এও বলে যে সে তার সাজা কমিয়ে দেবে, তবে তারা কিছুই বের করতে পারে না বাল্লুর কাছ থেকে। পুলিশ বালুর একজন সাথী যার নাম হচ্ছে মুন্না তাকে গ্রেপ্তার করে। আর মুন্না এখানে পুলিশকে এই কথা বলে দেয় যে বালুর মা জীবিত আছে, সে কোন গ্রামে থাকে। আর যখন বাল্লুকে মুন্নার সাথে দেখা করতে নিয়ে আসা হয়, বাল্লু পুলিশের সামনেই মুন্নাকে খুব চালাকি করে মেরে ফেলে গলা টিপে। আর এখানে পুলিশ কিছুই করতে পারে না, আর এই জন্য পুলিশ ডিপার্টমেন্টের অনেক বদনামী হয়। এ কথা যখন বাইরে আসে, বাল্লুর বস রসান্দা বুঝে ফেলে যে বাল্লু বোম্বেরই কোনো একটা জেলে আছে। এখানে আমরা রামকে দেখি যে রাম তার প্রেমিকা গঙ্গাকে ফোন করেছে। গঙ্গা যে কিনা নাসিকের একটা জেলের সাব ইন্সপেক্টর। আর গঙ্গা এখানে রামের উপর রাগ করে যে রাম তার সাথে অনেক দিন ধরে দেখা করতে আসে না। আর আমরা দেখি যে রাম গঙ্গার সাথে দেখা করতে যায়, তারা দুজন অনেক ভালো সময় কাটায়। তবে পুলিশ এসে রামকে খবর দিয়ে যে বাল্লু জেল থেকে পালিয়ে গেছে। এখানে আমরা দেখি যে রাম মিডিয়ার সাথে কথা বলছে, আর মিডিয়া বলে যে রাম তার ডিউটিতে অবহেলা করেছে, এই জন্যই বাল্লু পালিয়ে গেছে। আর এতে রামের মান মর্যাদার উপর কথা চলে আসে। আর গঙ্গা এসব কিছু দেখে সে এটা স্থির করে যে সে বাল্লুকে খুঁজে বের করবে আর তাকে নিয়ে আসবে। আর আমরা দেখি যে সে এসে পুলিশ কমিশনারের সাথে দেখা করে। আর পুলিশ কমিশনার বলে যে বাল্লু একজন ভয়ানক অপরাধী। সে তা গঙ্গাকে পুলিশ কমিশনার পারমিশন দেয় না। তবে গঙ্গা এখানে জানতে পারে যে পুলিশ এটা খোঁজ বের করিয়েছে যে বাল্লু কোন এরিয়াতে আছে, আর গঙ্গা সেটা জেনে যায়। এখানে আমরা গঙ্গাকে দেখি যে সে তার একজন দিদির সাহায্য নেয়। ওদিকে বাল্লুকে দেখছি যে বাল্লু তার সাথীদের সাথে, আর তার সাথীরা তাকে বলছে যে তারা বাল্লুকে পুলিশের কাছ থেকে বাঁচিয়ে বর্ডার পর্যন্ত নিয়ে যাবে। আর 15 দিন পর রসান্দা আর সোফিয়া তাকে তাদের জাহাজ করে সিঙ্গাপুর নিয়ে যাবে। এখানে বাল্লুকে আমরা একটা গানের প্রোগ্রামে দেখি, আর যেখানে আমরা গঙ্গাকেও দেখি। গঙ্গা এখানে নাচ গান করে আর বাল্লুকে প্রলুব্ধ করে। বাল্লু গঙ্গা রুমে গিয়ে তার সাথে কথা বলে, আর গঙ্গাকে বলে যে সে তাকে অনেক টাকা দিবে গঙ্গাকে তার আসরে গান গাওয়ার জন্য। আর আমরা দেখি যে গঙ্গা এই সুযোগের অপেক্ষায় ছিল, সেও রাজি হয়ে যায়। আর এভাবেই বালুর সাথে গঙ্গা সফর শুরু হয়। আর যখন গঙ্গা সুযোগ পায়, গঙ্গা রামকে ফোন করে বসে। রাম এদিকে গঙ্গার জন্য অনেক টেনশন করছে, আর সে রামকে জানিয়ে দিয়ে যে তারা মির্জাপুর যাচ্ছে। আর রাম তার পুলিশ ফোর্স দিয়ে মির্জাপুরের দিকে রওনা হয়। এখানে আমরা দেখি যে বাল্লুকে সে রাতে খুব ড্রিঙ্ক করে, আর সে গঙ্গার কাছাকাছি আসতে চায়। তবে ওদিকে আমরা দেখি যে রাম তার পুলিশ ফোর্স নিয়ে পৌঁছে যায়,
আর তারা বালু আর তার সাথীদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। এখানে বালুর সাথে রামের লড়াই হয়। আর আমরা দেখি যে পুলিশ যখন বাল্লুকে গুলি করতে যাবে তখন বাল্লু গঙ্গাকে সামনে নিয়ে আসে আর বলে যে আগে গঙ্গাকে গুলি করতে হবে। আর পুলিশ এখানে গঙ্গাকে গুলি করে না, আর বাল্লু গঙ্গাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আমরা পুলিশকে দেখি যে পুলিশ বালুর মাকে গ্রেপ্তার করেছে আর তাকে জিজ্ঞাসাবাদ করছে। ওদিকে বাল্লু গঙ্গাকে বলে যে সে গঙ্গার আসল পরিচয় জানে, যে গঙ্গা একজন সাব ইন্সপেক্টর। সে বলে যে আজকে যেভাবে গঙ্গা পুলিশ থেকে তাদেরকে বাঁচিয়েছে, এভাবেই গঙ্গা পুলিশ থেকে তাদেরকে বাঁচাবে আর তারা তাদের গন্তব্য পর্যন্ত পৌঁছে যাবে। যেদিন তারা বর্ডার পার করবে সেদিন তারা গঙ্গাকে ছেড়ে দেবে। তবে গঙ্গা তাদের সাহায্য করতে চায় না, আর এখানে বাল্লু তাকে ভয় দেখায়। ওদিকে আমরা দেখি যে রামের সামনে বাল্লুর মার পরিচয় চলে আসে, যে বাল্লুর মা তার ছোটোবেলার স্কুলের টিচার ছিল আর বাল্লু তার ছোটোবেলার বন্ধু ছিল। আর রাম বাল্লুর মাকে তার পরিচয় দেয়। এখানে আমরা বাল্লুকে দেখি যে বাল্লু গঙ্গাকে নিয়ে আর তার সাথীদের নিয়ে একটা গ্রাম পার হচ্ছিল। আর এখানে সে পুলিশের ড্রেস পরা ছিল। আর গ্রামের লোকেরা তার কাছে সাহায্য চায় যে গ্রামের লোকদেরকে কিছু গুন্ডারা অত্যাচার করছে। আর এখানে বাল্লু তাদেরকে সাহায্য করতে গিয়ে তার পায়ে গুলি লাগে। আর এখানে রাতে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর গঙ্গা আমরা দেখি যে সে ডাকতে ডাকতে বাইরে বেরিয়ে যায়। তারা মনে করে যে গঙ্গা পালিয়ে গেছে, তবে না, গঙ্গা ডাক্তারকে ডেকে নিয়ে আসে। সকালবেলা গঙ্গা যখন বাল্লুর সাথে কথা বলছিল, গঙ্গা বলে যে বাল্লু রাতে তার মাকে ঘুমের মধ্যে ডাকছিল। সে বলে যে বাল্লু তার মাকে অনেক ভালোবাসে, তাই না? এখানে বাল্লু অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে গঙ্গাকে বলে যে তার মা তাকে অনেক ভালোবাসে, তবে তার বাবা তাকে পছন্দ করতো না, তার বাবার সাথে তার মিলতো না। এখানে আমরা বাল্লুর মাকে দেখি যে বাল্লুর মা রামকে বাল্লুর জীবনের কাহিনী বলছে। তিনি বলেন যে বাল্লুর বাবা একজন উকিল ছিল, তবে সে অনেক ইমানদার বলে তাদের পরিবারে অভাবনাটা লেগেই থাকতো। আর তার বাবা বাল্লু আর তার বোনের ইচ্ছাগুলো পূরণ করতে পারতো না। এখানে একবার রসান্দা তাদের বাসায় আসে। রসান্দা যে কিনা অপরাধ জগতের সাথে জড়িত ছিল, সে একটা কেসের কাজে বালুর বাবার কাছে সাহায্য চেতে আসে, তবে বালুর বাবা মানা করে দেয়। এখানে রসান্দা অনেক জিনিসপত্র নিয়ে আসে আর বাল্লু কিছু জিনিস নিয়ে নেয়। রসান্দা চলে যাওয়ার পর বালুর বাবা বাল্লুকে থাপ্পড় মেরে দেয়, তবে বালুর মা বাল্লুর সাইড নেয়। আর তখনই বালুর বাবা বালুর মাকে বলে যে যে বারুদে বালুর মা আগুন দিচ্ছে, সে বারুদে একদিন সে জ্বলে যাবে। আর বালুর মা রামকে এও বলে যে বাল্লু একবার স্কুলে একজনই পেন্সিল চুরি করেছিল, তবে বালুর মা তাকে তার সমর্থন করেছিল, তাকে কিছু বলেনি। তিনি বলে যে তার এই অন্ধ ভালোবাসাই বাল্লু জীবনটাকে নষ্ট করেছে। ওদিকে আমরা বাল্লুকে দেখছি যে বাল্লু গঙ্গাকে বলছে যে তার বোন সুনিতা তার কথা শুনতো। সে সুনিতার সাথে একদিন কথা বলছিল আর বলছিল যে তাদের পরিবারের যে অভাব অনটন, সে রসান্দার সাথে গিয়ে কাজ করবে। আর এই কথা তার বাবা শুনে তাকে থাপ্পড় মেরে দেয়। আর তার বাবার সাথে ঝগড়া হয়ে যায় আর বাল্লু বাসা থেকে বেরিয়ে যায়। বাল্লুর একবার জেলে হয়, তবে তার বাবা তাকে ছাড়াতে আসেনি। বাল্লু তার মাকেও তার সাথে নিয়ে যেতে চায়, তবে তার মাও তার সাথে যায় না। এখানে আমরা বাল্লুর মাকে দেখি যে সে রামকে বলছে যে তার মেয়ে সুনিতা একদিন গায়েব হয়ে যায়। আর এখানে দর্শকদেরকে দেখাচ্ছে যে সুনিতা তাদের পরিবারের অবস্থা দেখে রওশন মেহতাকে ফোন করে আর বলে যে তার ভাইকে ফিরিয়ে দেওয়ার জন্য, না হলে সে বস্তির লোকদেরকে নিয়ে যেয়ে তার বাড়িতে আগুন দিবে। আর রওশন মেহতা এখানে বাল্লুর বোনকে মেরে ফেলে। আর বাল্লুকে গিয়ে বলে যে পুলিশ তার বোনকে মেরে ফেলেছে। আর বাল্লু এখানে পুলিশকে গুলি করে দেয়। আর এই খবর যখন চারদিকে ছড়িয়ে যায়, বাল্লুর বাবার আর সহ্য হয় না, সে আত্মহত্যা করে ফেলে। আর এখানে আমরা দেখি যে বাল্লু গঙ্গাকে বলছে যে সে আরেকবার তার মাকে নিয়ে যেতে আসে, তবে তার মা এবারও তাকে ফিরিয়ে দেয়। এখানে আমরা দেখি যে সে গঙ্গার উপর চিল্লাতে থাকে। সে বলে যে গঙ্গা তাকে ইমোশনাল করে ফেলেছে। আর গঙ্গা চায় যে বাল্লু পুলিশের কাছে সারেন্ডার করুক, তবে সে গঙ্গাকে বলে যে সে এমন কিছুই করবে না, তার জীবনের উদ্দেশ্য অন্যটা। ওদিকে আমরা রামকে দেখি যে রাম বাল্লুর মার সাথে কথা বলছে আর তাকে বলে যে বাল্লুর মাকে পুলিশে সাহায্য করতে হবে। রাম চায় যে বাল্লুর মার সাথে বাল্লুর দেখা হোক, বাল্লুর মা তাকে বুঝিয়ে বাল্লুকে সারেন্ডার করতে বলুক, আর বাল্লুর মাধ্যমেই তারা এই অপরাধ চক্রটাকে ধরতে পারবে। আর রাম বাল্লুর মাকে একটা ঘড়ি পরিয়ে দেয় আর বলে যে এই ঘড়ির মাধ্যমেই বাল্লুর মা যেখানেই থাকুক রাম তাকে খুঁজে পাবে। ওদিকে আমরা দেখি যে বাল্লু
গঙ্গার সাথে থাকতে থাকতে তার মধ্যে ইমোশন আর ভালোবাসা জেগে ওঠে। আর সে তার দাড়ি মোচ চুল কেটে ফিটফাট হয়ে গঙ্গার কাছে আসে একটা মঙ্গলসূত্র নিয়ে। সে গঙ্গাকে বলে যে সে গঙ্গাকে বিয়ে করতে চায়, তবে গঙ্গা তার কাছে মাপ চায় আর বলে যে সে অন্য কাউকে ভালোবাসে। আর এখানে বালু অনেক রেগে যায়, সে জানতে চায় যে সে কাকে ভালোবাসে। আর তখনই সেখানে পুলিশ চলে আসে, আর বালু সেখান থেকে পালিয়ে যেতে চায়, পুলিশ তাকে গুলি করতে চায়। গঙ্গা পুলিশকে গুলি করতে দেয় না। আর আমরা দেখি যে পুলিশ বালুকে ধরতে পারে না, বালু পালিয়ে যায় আর পুলিশ গঙ্গাকে গ্রেপ্তার করে। গঙ্গা এটা বুঝতে পেরেছে যে বালু ভেতরে একটা ভালো মানুষ আছে, আর সেই জন্যই সে চায়নি যে পুলিশ তাকে হত্যা করুক, সে চায় যে পুলিশ কাছে বালু সারেন্ডার করুক। আমরা এখানে দেখি যে বালু একটা জঙ্গলের মধ্যে পালিয়ে যায়, আর পুলিশ তাকে পিছা করতে করতে সেখানে অবধি আসে, আর তারা বালুর মাকে নিয়ে আসে। আর বালুর মা এখানে পুলিশকে কিছু না বলেই জঙ্গলের মধ্যে চলে যায়। এখানে একটা চার্চে সে বালুকে পায়, আর সে বালুকে মিনতি করে যে বালু পুলিশের কাছে সারেন্ডার করার জন্য, কেননা তিনি এটা সহ্য করতে পারবেন না যে বালুকে পুলিশ গুলি করে মেরে ফেলেছে। তবে বালু তার মার কথা শুনতে চায় না। এখানে আমরা দেখি যে রাম বালুর মাকে খুঁজতে খুঁজতে সেখানে অবধি চলে আসে, আর এখানে বালুর সাথে তার লড়াই হয়। আর একটা পর্যায়ে রামের পকেট থেকে মানিব্যাগ পড়ে যায়, আর সেখানে গঙ্গার ছবি হয়। আর এখানেই এটা প্রকাশ পায় যে গঙ্গা রামের প্রেমিকা, আর রাম বালুকে বলছে যে গঙ্গা তার জন্য জেলে আছে। আর এখানে একটা সময় আমরা দেখি যে বালু সেখান থেকে পালিয়ে যায়। বালুকে সোফিয়া আর ইকবাল নিয়ে যায় রসানদার কাছে। রসানদা বালুকে বলছে যে সে তাকে সিঙ্গাপুর পাঠিয়ে দেবে, তবে বালু বলে যে সে তার মাকে নিয়ে যাবে। আর রসানদার লোকেরা গিয়ে বালুর মাকে নিয়ে আসে, তবে বালুর মা বালুর সাথে যেতে চায় না। এখানে বালু জিদ শুরু করে যে সে তার মাকে নিয়ে যাবে, আর রসানদা বলে যে বালু একটা জাহাজে যাবে, তার মা আর একটা জাহাজে যাবে। সে বালুকে বলে যে তার নিরাপত্তার জন্য এটা করছে, তবে রসানদার মনে অন্য কিছু থাকে। সে তার লোকদেরকে বলে যে বালুর মাকে একটা ছোট নৌকা করে নিয়ে যাবে আর মাঝ সমুদ্রে ছেড়ে দিবে। সে বালুর মাকে মেরে ফেলতে চায়, কেননা বালুর মা বালুর জন্য দুর্বলতা হয়ে গেছে। আর রসানদার লোকেরা সেটাই করে। ওদিকে আমরা পুলিশকে দেখি যে পুলিশও বালুকে খুঁজতে খুঁজতে সাগর অবধি চলে এসেছে। তারা জেনে গেছে যে বালু সাগর পথে মানে জাহাজে করে সিঙ্গাপুর যাচ্ছে। আর আমরা এদিকে দেখি যে বালু তার মাকে দেখে ফেলে যে তার মা সাগরে ডুবে যাচ্ছে। আর এদিকে পুলিশ রামও বালুর মাকে দেখে ফেলে, আর সে গিয়ে বালুর মাকে বাঁচায়। বালু তার মাকে বাঁচাতে চায়, তবে সে বের হতে পারে না, কেন রসানদা তার ক্যাবিনে বাহির থেকে লক করে দিয়েছে। তবে বালু দেখে যে রাম তার মাকে বাঁচিয়েছে। এখানে আমরা বালুকে দেখি যে সে যে কোনো উপায়ে জাহাজ থেকে বাইরে চলে আসে, আর তার যে সাথী ইকবাল তাকে বলে যে রসানদা এসব কিছু করেছে। সে বালুকে এই কথাও বলে যে রসানদা তার বোন সুনিতাকেও মেরেছে। এখানে আমরা বালুকে দেখি যে সে রসানদার কাছে যায় আর তার সাথে লড়াই শুরু করে, তবে রসানদা তাকে গুলি করে দেয়, আর বালু এখানে সাগরে পড়ে যায়। আর সোফিয়া আর ইকবাল তাকে বাঁচিয়ে ফেলে। ওদিকে রাম বালুকে পিছা করতে করতে রসানদার কাছে চলে আসে, আর রামের সাথে রসানদার লড়াই হয়। আর একটা পর্যায়ে রাম রসানদাকে মেরে ফেলে। আমরা বালুকে দেখি যে বালু এখন এই অপরাধ চক্রের বস হয়ে গেছে, সে খুব খুশি। তবে সোফিয়া এসে তাকে একটা পত্রিকা দেখায়। সে বালুকে বলে যে তার জন্য গঙ্গার জেল হবে, আর গঙ্গা চৈতের উপরেও কথা উঠেছে। আর বালু এখানে এটা শুনতে শুনতে হাসতে থাকে। তবে বালুর মনে পড়ে যায় কীভাবে গঙ্গা তাকে বাঁচিয়েছে এবং রাম তার মাকে বাঁচিয়েছে। পরের দিন আমরা দেখি যে কোর্টে গঙ্গার সাজা হয়, তাকে 7 বছরের জেল হয়। আর এখানে বালু কোর্টে পৌঁছে যায়। সে গিয়ে বলে যে সে সারেন্ডার করতে এসেছে। আর এখানে সে বলে যে গঙ্গা গঙ্গার মতোই পবিত্র আছে। আর সে বলে যে গঙ্গা রাম দুজনই অত্যন্ত সৎভাবে তাদের ডিউটি পালন করেছে। আর সেও বলে যে এই কলিযুগে রাম আর গঙ্গা, রাম আর সীতা। আর এই বলে আমরা দেখি যে বাল্লু রামের কাছে সারেন্ডার করে। আর এখানে রাম বাল্লুকে ধরে বলে যে সব খলনায়ক হয় না, নায়কও হয়। আর সে তাকে গলায় জড়িয়ে ধরে। বাল্লু তার মার সাথেও তার মাকে জড়িয়ে ধরে। আর এখানে আমরা দেখি যে পুলিশ
বালুকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর রামের সাথে গঙ্গার মিল হয়। এভাবেই এই গল্পটা শেষ হয়।